নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এরকম একটা ভর্তা বানালে মনে হবে যেন সমস্ত ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি। ভর্তাটা এতটাই সুস্বাদু হয়। আর যারা ভর্তা খেতে ভালোবাসে তারা তো জানেই ভর্তা খেতে শীতকালের দিনে কত ভালো লাগে। এক থালা গরম ভাত কিন্তু এরকম একটা ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়। তা সেরকমই আমি খুব সহজ পদ্ধতিতে একটা ভর্তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা সবাই বানায়, কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদিন এইভাবে এই ভর্তাটা করে খেয়ে দেখবে, আশা করছি এটা খেতে খুব ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু এই ভর্তাটা অবশ্যই একদিন তোমরা বানিয়ে খাবে, এটা আমার অনুরোধ থাকলো। তাহলে চলো দেখে নাও আজকে আমি কিসের ভর্তা কিভাবে কি দিয়ে বানাচ্ছি। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। আজকে আমি করব ফুলকপি পাতার বাটা বা ভর্তা। তার জন্য দেখো খুব কচি কচি ফুলকপির পাতাগুলো আমি নিয়েছি। মোটা ফুলকপির পাতাগুলো কিন্তু অত বেশি ভালো হয় না, দেখেই বুঝতে পারছো যে ফুলকপির পাতাগুলো একেবারে নরম। তাই সামান্য সামান্য করে একটু করে আমি ডাঁটা রেখে এগুলো আমি পাতাগুলো এভাবে ভেঙে নিচ্ছি। এই শীতের সময় এই ফুলকপির পাতা বাটা বা ভর্তা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা এইভাবে একদিন করে খেয়ে দেখবে, খেতে অসম্ভব সুস্বাদু লাগে। সমস্ত পাতাগুলো এইভাবে ভেঙে নিলাম। আর আজকে এই ডাঁটাগুলো আমি দিচ্ছি না, কেন অনেকগুলো পরিমাণে পাতা আছে, তাই ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এই ডাঁটাগুলো কিন্তু এইভাবে ভর্তা বা বাটার মধ্যে এগুলো দেওয়া যায়। এখন ফুলকপির পাতাগুলোকে এভাবে একসঙ্গে ধরে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এখন তো আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এরকম টাটকা ফুলকপি আসছে। যারা ফুলকপির পাতার বাটা বা ভর্তা কোনোদিন খাওনি তারা পাতাগুলো ফেলে না দিয়ে এই রান্নাটা দেখার পর এইভাবে একদিন ফুলকপির পাতা বাটা বা ভর্তা খেয়ে দেখবে। একদিন খেলে তোমাদের কিন্তু ফুলকপির পাতা আর ফেলে দিতে ইচ্ছে করবে না, এতটাই সুস্বাদু হয় রান্নাটা। পাতাগুলো বড় বড় করে কেটে নেওয়ার পরে এটাকে জল পাল্টে পাল্টে 2-3 বার খুব পরিষ্কার করে চটকে চটকে আমি ধুয়েছি, কেন পাতার মধ্যে অনেক রকম ধুলো ময়লা লেগে থাকে। এখন এই কেটে রাখা পাতাগুলো একটুখানি আমি ভাপিয়ে নেব, তার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণে জল ফুটতে দিয়েছি। কেটে রাখা পাতাগুলো দিয়ে দিলাম, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ হতে দেবো। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে পাতাগুলোকে আমি একবার উল্টে দিয়েছিলাম। এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কারণ ফুলকপির পাতাগুলো আমার খুবই কচি ছিল। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে একেবারে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল রাখিনি। এখন এই জল ঝরানো পাতাগুলো একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো, বা যদি জল ছাড়া বাটতে অসুবিধা হয় একটু জল দিয়েও তোমরা বাটতে পারো। এখন এই মিক্সির জারে পাতাগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, তবে ঝালটা তোমাদের মতো পছন্দ মতো কম বেশি করে নেবে। জল ছাড়াই এটাকে একেবারে মিহি করে এরকম বেটে নিতে হবে। যত মিহি করে এটা বাটতে পারবে ততই কিন্তু এটা গরম ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। এখন আসছি রান্নায়, গ্যাস অন করে দিয়েছি। এখানে টেবিল চামচের 1.5 চামচ আমি সর্ষের তেল দিলাম, আর 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। এই বাটা বা ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে যদি শুকনো লঙ্কা ভাজা যায় তেলের মধ্যে, তাহলে কিন্তু শুকনো লঙ্কা থেকে যে ঝাঁঝালো গন্ধটা আমাদের নাকে লাগে সেটা কিন্তু আর লাগবে না। লঙ্কা দুটো ভেজে আমি বাটিতে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দুটো মাঝারি মাপের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে কম আঁচে একেবারে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমার চ্যানেলে খুব সহজ সাধারণ রান্নাগুলো আমি শেয়ার করে থাকি। এই সহজ সাধারণ রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছেই প্রথম পৌঁছে যাবে। পেঁয়াজটাকে এইভাবে চেপে চেপে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। আর আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে 4 চামচ 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে 10-12 কোয়া রসুনকে এভাবে আমি গ্রেট করে দিলাম। তোমরা চাইলে রসুনটা থেঁতো করেও দিতে পারো, বা আমি যখন পাতাটা মিক্সির জারে দিয়েছিলাম সেই সময় তোমরা চাইলে রসুনটা ওর সাথে বেটেও নিতে পারো। রসুনটাকে কম আঁচে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। যখন বেশ কিছুটা ভাজা হয়ে যাবে 1 চিমটে পরিমাণে আমি হলুদ দিচ্ছি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। তবে তোমরা চাইলে হলুদটা বাদ দিয়েও করতে পারো। খুব সুন্দর রসুনটা থেকে গন্ধ বেরোচ্ছে, একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ভাজাটা খুব ভালো হয়েছে। এখন যে ফুলকপির পাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রাখা পাতাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই কমিয়ে রাখতে হবে। এখন পরিমাণ বুঝে এতে আমি নুন দিয়ে দিচ্ছি, কেন এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকখানি কমে যাবে, তাই নুনটা পরিমাণ বুঝেই দিতে হবে।
কম আঁচে এটাকে নাড়াচাড়া করতে পারবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বাটা বা ভর্তা খেতে ভালো লাগবে না। কম আঁচে যত বেশি টেনে নাড়তে পারবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে, আর গরম ভাত দিয়ে মেখে এটা দুর্দান্ত লাগবে খেতে। যখন দেখবে একবার নাড়াচাড়া করতে করতে একেবারে একটা আটার ডোর মতো হয়ে এসছে, কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। একটা শুকনো লঙ্কাকে এভাবে এই সময় ভেঙে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর একটা আমি রেখে দিয়েছি। যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প একটু তুলে রেখেছি, এটা আমি পরে দেব। এখন আবারও এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। সামান্য কয়েক দানা চিনি দিলাম নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য, তবে তোমরা চাইলে চিনি পরিমাণটা কম বেশি করে নিতে পারো। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করছি। এই নাড়াচাড়া করাটাই হচ্ছে কাজ, সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এটাই করতে হবে। দেখো নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু পুরোপুরি এটা আমার উঠে এসছে, একেবারে একটা আটার ডোর মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা আমার খাওয়ার জন্য একেবারেই রেডি। এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, সামান্য একটু ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এটা পরিবেশন করে দিচ্ছি। আজকে ফুলকপির পাতার ভর্তাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার অন্য দিন দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।